ক্ষমতার দাপটে ফ্যাসিবাদের দোসর আমিনুর মাস্টারের বিরুদ্ধে অভিযোগ যেন বেড়েই চলেছে। আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা মৃত হারুনুর রহমান মাস্টারের বড় ছেলে ও লালপুর সূর্যকুমার দাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান মাস্টারের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, যেমন আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগের এমপি, জেলা উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে হাত মিলিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের হয়রানি করা, ক্ষমতার দাপটে শরীফপুর প্রাইমারি স্কুলের সভাপতি হয়ে নিজের স্ত্রীকে প্রধান শিক্ষক করা, নিজের ছোট ভাইকে গেস্ট টিচার হিসেবে ও ভাতিজাকে দপ্তরি পদে নিয়োগ দিয়ে এক পরিবারতন্ত্র কায়েম করা, এমনকি স্কুলের পাশে বসবাসকারী কয়েকশো মানুষের পথরোধ করে বাউন্ডারি দেওয়া সহ নানান অপকর্মের সাক্ষী হয়ে রয়েছেন এলাকার জনসাধারণ এবং জেলা ভিত্তিক কিছু সংবাদ মাধ্যম। জানা যায়, এলাকাবাসী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভাও করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ফ্যাসিবাদী পতন হবার সাথে সাথেই আমিনুর মাস্টার নিজের খোলস বদলে হয়ে গেলেন বিএনপির নেতা, পুঁজি হিসেবে ব্যবহার করলেন আওয়ামী স্বৈরশাসনকালের আগে পাওয়া বিএনপির কিছু পদপদবি। ফ্যাসিবাদ পতনের পরেই শুরু হয় নতুন কৌশল। এলাকার কিছু সাধারণ মানুষকে ফ্যাসিবাদী দোসর ট্যাগ দিয়ে মামলা হামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন, যার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছে বেশ কিছুদিন। শুধু তাই নয়, আমিনুর মাস্টারের এই অপকর্ম থেকে মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার মিলেনি এলাকাবাসীর। পাল্টা মামলা দিয়ে হাজতে পাঠিয়েছেন আতাউর রহমান নামের একজন চা দোকানিকে। এলাকাবাসীর প্রশ্ন, তার বিরুদ্ধে কি বিএনপি কোনো ব্যবস্থা নিবে, নাকি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিএনপির ছত্রছায়ায়? আমিনুর মাস্টার বলেন, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। রাজনৈতিকভাবে আমাকে বেকায়দায় ফেলার জন্যই এসব করা হচ্ছে। 8টার দিকে বিএনপির নেতা আমিনুর মাস্টার আমার একটা ফোন করছে, কইরা বিল্লারে করে দাঁড়ো নিচ্ছে নিয়ে আসেরা তা আশুগঞ্জ থানার ওসি পুরো দেখাইছে, আরও মোবাইলে টেহা বসা এই কেসের দেখাইছে নামটা, আমার নামও কইছে আবু তাহের উদ্দ, তোমার নাম আছে, কেস হইতেছে, যদি 1030 টেহা দো তো কেসটা আমি কাটটা দেব। তখন আমি কইছি আমি সাধারণ বিরোধ করে হাই আমার পোলাপান্তার লুজি করে পোলাপান্তার লোক বুঝ করে লাত্রে কমো। এরপরে আমি অন্য লোক বোঝাবুঝি করছি, কইছে বাবার কেস না হাইলে গাঞ্জার কেস একটা দিয়া ঢুকাই দিব। আরও অনেক মানুষের দ্বারা পরে শুনছি হুমকি হামকি দিতে আছে টেহার লাগে। বিএনপির নেতা মেজবার লোক আমার নাতি লাগে বুঝ করছে, মেজবার কইছে একটা দিও না, কোনো কেস টেস নাই, আর যে কেস আছে এটা বন্ধ করে পিপিআই লয়ে গেছে, আশুগঞ্জ থানা কোনো কেস নেই। আমিনুর মাস্টার প্রথমবার বলছে যে তাও তোমাদের বিরুদ্ধে থানায় একটা মামলা হয়েছে, যারা আগে আওয়ামী লীগ করছে তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এর নামটা কাটাতে হলে তোমাদের 30,000 টাকা দিতে হবে। তখন আমরা বললাম যে ভাই, আমরা সাধারণ মানুষ, সাধারণ ব্যবসা করি, একা দাসে 3টা মামলা হবে, প্রথম নামে দাফে যে তোমার নাম না কাটাও, পরে আর 2টার দাফে দাফে নাম এভাবে আসবে, এখনো সময় আছে, নামটা কাটার ফেলাও সুযোগ আছে। তখন আমরা বলছি না, যখন আমরা টাকা দিতে না করছি আমরাকে হুমকি ধুমকি দিচ্ছে। এটা আগেও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, থানায় অভিযোগ করেছিলাম, সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছি। পরবর্তী তারা একটা বাড়ির মেয়েদের বসে সেটা একটা সাংবাদিক সম্মেলন বলছে আমরা এটা তাল বাহানা করছি, সে বলে এগুলা করে নাই, আমাদের বিরুদ্ধে হুমকি দিছে। এটা আমি পুরা গ্রামবাসীর কাছে বিচার চাই, তাকে আইনে আওতা আনা হোক। আমিনুর মাস্টার ভাই আমারে 13 তারিখ, এ মাসের 13 তারিখ আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছে। মেসেজ দিয়ে বলছে, সাদ্দাম তোমার একটা মেসেজ দিছি, কেউ বলার দরকার নাই। তখন ভাইয়ের সাথে আমার একদিন রাতে 10টা বাজে দেওয়া হয়েছে, আমার ওয়েব শো ছিল বাইক বাজারে। তারপরে ভাই আমার কাছে 30,000 টাকা চাইছে, যে একাধিক 3টা মামলার তোমাদের নামে ছাড় হয়ে লইছে, যদি 30,000 টাকা দাও তাহলে তোমরা নাম কাটাই দিব, আর নাহলে তোমরা নাম থাকবো। এটার আমি তীব্র নিন্দা জানাই এবং উনার দলগতভাবে উনার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হইতেছে। কোরবানির পরের দিন আমার আমিনুল মাস্টার ফোন দিছে, তখন আমি দোকানতে আসতেছি রাস্তায়, পরে বলছে যে ইয়াকুব কই আছো, পরে আমি কিছু যে আমি রাস্তায় আছি, আমি বলছে যে আমার সাথে সকালে বাড়িতে দেখা করো। পরে আমি ওনার বাড়িতে গেলাম, ওনার বলল যে তোমার নামে মামলা আছে, লিস্ট আছে। পরে আমি বললাম যে
আচ্ছা কি করতে হইব তাইলে? পরে বলছে যে না মামলার লিস্ট আছে, নাম কাটাইতে গেলে কিছু আনুষঙ্গিক টাকা লাগবে। পরে আমি বললাম যে এখন তো ব্যাংক বন্ধ, আমি ব্যাংক খুললে আপনার সাথে পরে কথা বলবো। আমার নামে যে মামলা, মিথ্যা মামলা, নিন্দা জানাই।